বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমানের কয়েকটা প্রশংসা না করলে তো হয় না। খারাপ করলে প্রতিবাদ করব, ভালো করলে কি প্রশংসা করব না? অবশ্যই ভালো করে তার প্রশংসা করতে হয়। 54 বছরের ইতিহাস বলছে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে আলেমদেরকে কখনো সামনে আনা হয় নাই, আলেমদের পরামর্শ নেওয়া হয় নাই। কারণ আলেমদেরকে সারা জীবন প্রথম সারি থেকে থার্ড ক্লাসের বাসিন্দা বানিয়ে রাখা হয়েছে বাংলাদেশে। কথা ঠিক নেবে ঠিক বলেন? বুদ্ধিজীবী বলতে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, বড় বড় মুছওয়ালা সাদা সাদা ফুরফুরা চুলওয়ালা মানুষগুলাকে বুদ্ধিজীবী বানায়া, যারা কলমের খোসা দিয়ে রসুলের বিরুদ্ধে কথা লেখে, কলম দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা লেখে। আলেমুল আমাদেরকে মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, তালেবান, রাজাকার, আল বদল আল শামস বলে গালিগালাজ করে। ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হয়েছে। আলেমুল আমাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? এবার জনাব তারেক রহমান সাহেব ক্ষমতা আসার পরে আলেমদেরকে মূল্যায়ন শুরু করেছেন। দেশের প্রথম সারি আলেমদেরকে এই যে এবার ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে তিনি শুধু বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে দাওয়াত করেন নাই, 100-র উপরে আলেমদেরকে দাওয়াত দিয়েছেন। এর মধ্যে আমার নামটাও রেখেছে। আমাকেও কার্ড দিয়ে ইনভাইটেশন পাঠিয়ে তিনি তার ভবনে, বাসভবনে ঈদের দিনে আমাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য দাওয়াত দিয়েছেন। আমরা গিয়েছি সেখানে। আমাদের যাওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কারো তৈলমর্দন করা নয়। আলেমরা যদি প্রথম সারিতে তাদেরকে সঠিক বুদ্ধিটা না দেন, তাহলে এই সুযোগটা দখল করবে বাম এবং রামেরা। কথা ঠিক নেবে ঠিক? প্রধানমন্ত্রীর বাসভবনে 100-র উপরে আলেম গেছে। আপনারা কি মনে করেন এই দৃশ্য দেখে এদেশের বাম পাড়ায় আগুন লাগে নাই? কথা বলে দেখেন। আপনারা কি মনে করেন এদেশের বাম পাড়ায় কি আগুন লাগে নাই? তসলিমা নাসরিনের ডিম থেকে ফোটা আন্ডা বাচ্চাগুলার কলিজায় আগুন লাগে নাই? আগুন লেগেছে। কিন্তু আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ বিগত সরকারগুলা যেভাবে স্বৈরতন্ত্র দেশে কায়েম করেছিল, বর্তমান সরকার সেটা করবেও না। ওই বনু হানিফা গোত্রের যিনি প্রধান, মানে ওই এলাকার যিনি মন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী যিনি, তার নাম হচ্ছে সুমামা ইবনে উসাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানের শত্রু। এই শত্রুতা তৈরিটা কেন হলো শোনেন। কারণ মক্কার লোকের সাথে তাদের সম্পর্ক ভালো, আর মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করেন না তাওহীদের কারণে। তারা লাত, উজ্জা, হবল দেবতার পূজা করে, মানাতের পূজা করে। আল্লাহর নবী ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? যারা বলেন নাই সন্দেহ আছে ভাই, একটু জোর আওয়াজে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহর নবী এই ঘোষণা দেওয়ার পরে মক্কাতুল মুকাররমার লোকেরা তার থাকতে দেয় নাই। মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করতে তিনি বাধ্য হয়েছেন। বনু হানিফা গোত্র প্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচণ্ড ঘৃণা করে, এমনকি সে ঘোষণা পর্যন্ত দিয়েছিল সুযোগ পেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে হত্যা করবে। সাহাবা ইকরামের একটা কাফেলা তারা জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছিল। সুযোগ বুঝে এই বনু হানিফা গোত্র প্রধান সুমামা ইবনে উসাল ইহরাম বেঁধেছে উমরা করার জন্য মক্কায় যাবে। কুফরি হালাতে কাফেলা কিন্তু হজ এবং উমরা করতে, এটা মনে রাখেন, এর ভিন্ন ইতিহাস, ওটা আরেকটা ইতিহাস। উমরা করার জন্য উমরার ইহরাম বেঁধেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই সুমামা ইবনে উসালকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনকে বেঁধে মদিনাতুল মুনাওয়ারায় রসুলের সামনে নিয়ে হাজির করেছে। আচ্ছা, জানের দুশমনকে সামনে পাওয়ার পরে আচরণটা কি ভালো হয় না খারাপ হয়? হ্যাঁ, খারাপ হয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করা হলো। আল্লাহর নবীর সামনে যখন তাকে হাজির করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমামা, তোমার সাথে কি ব্যবহার করা হবে? তুমি আমার কাছে কি আচরণ আশা করো? সুমামা ইবনে উসাল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে অন্যায় করেছি, পাপ করেছি, সুতরাং এই অন্যায়ের কারণে আপনি আমাকে গ্রেফতার করে এনেছেন। ইদা কতালতানি ফাকতুল দা দামিন ইং তাকতুল দা দামিন, যদি আপনি আমাকে হত্যা করেন, একজন হত্যার যোগ্য অপরাধীকেই হত্যা করলেন।
ওয়া ইন তুনইম আলাইয়া তুনইম আলা শাকিরিন, আর যদি আপনি আমার উপরে একটু দয়া করেন, আমাকে ক্ষমা প্রার্থনা, আমাকে যদি ক্ষমা করে দেন, তাহলে অবশ্যই আপনার কৃতজ্ঞতা আমি সারা জীবন ভর আদায় করব। আর যদি আপনি আমার কাছে মুক্তিপণ চান, আমি যথেষ্ট সম্পদশালী মানুষ, আপনি আমার কাছে কত টাকা চান, সে টাকা দিয়েই আপনার কাছ থেকে আমি মুক্তিপণ নিতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 3টা প্রস্তাবের একটাও গ্রহণ করলেন না, বরং সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা সুমামা ইবনে উসালকে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর সামনে খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে রাখো। প্রথম দিন তাকে বেঁধে রাখা হলো, দ্বিতীয় দিন বেঁধে রাখা হলো, দ্বিতীয় দিন নবীজি তাকে একই কথা বললেন, সে একই জবাব দিল। তৃতীয় দিন আবার বললেন, তোমার কি অন্য কোনো বক্তব্য আছে নাকি? সুমামা ইবনে উসাল বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিগত 2 দিন আপনাকে আমি যে জবাব দিয়েছি, আজকে আমার জন্য একই জবাব। এর মানে আমি তো ধর্মান্তরিত হবই না। আপনি যদি আমাকে মারতে পারেন, আপনি যদি আমারে ক্ষমা করেন তাও করতে পারেন, মুক্তিপণ যদি চান আপনি তাও চাইতে পারেন। আল্লাহ নবী একটাও গ্রহণ করলেন না। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা সুমামা ইবনে উসালের হাতের বাঁধন, পায়ের শিকল খুলে তাকে বিনা শর্তে আজাদ করে দাও। সাহাবা একরাম অবাক হয়ে গেলেন, এত বড় দুর্ধর্ষ সন্ত্রাসী এত কষ্ট করে ধরে আনলাম, আল্লাহ নবী কোনো প্রকার পদক্ষেপ না নিয়ে তারে ক্ষমা করতে বললেন। সুমামা ইবনে উসাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার ঘোষণার পরে মদিনাতুল মুনাওয়ারায় একটা বাগানে ঢুকলেন, সেখানে একটা হাউস ছিল। হাউসে গিয়ে গোসল করে পাক সাফ পবিত্র হয়ে গেলেন। এবার মসজিদে নববীতে ফিরে এলেন, এসে দেখেন সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় নবীজি বসে আছেন। উপস্থিত সাহাবীদের সামনে সুমামা ইবনে উসাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা দিন আপনার ব্যবহার দেখেছি, আপনার মুআমালা দেখেছি, আপনার সাহাবীদের সাথে আপনার মুআশারাত দেখেছি, লেনা দেনা ওঠা বসা দেখেছি। আমার কাছে মনে হয়েছে আমি তার অশিক্ষিত মূর্খ মানুষ নই। যে ব্যবহার আমি আপনার মধ্যে দেখতে পেয়েছি, আল্লাহর কসম করে বলি আপনি মহামানব, এতে আমার কোনো সন্দেহ নাই। আপনি আপনার রহমতের হাতটা বাড়িয়ে দেন, আপনার হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুমামা ইবনে উসালা কালিমার ঘোষণা করে তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে তিনি যে কথাটা বললেন, খুব দামি কথা। রসুলের চেহারার দিকে তাকিয়ে বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে আপনার চেহারার চেয়ে নিকৃষ্ট কোনো চেহারা আমি সুমামার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে আপনার চেহারার চেয়ে শ্রেষ্ঠ চেহারা এই দুনিয়ার মধ্যে আমার কাছে আর একটাও নাই। এই দুনিয়াতে আপনার শহর মদিনাতুল মুনাওয়ারার চেয়ে নিকৃষ্ট শহর আমার কাছে একটাও ছিল না। আজকের পর থেকে ঘোষণা দিলাম, এই মদিনার চেয়ে শ্রেষ্ঠ শহর আমার কাছে আর একটাও নাই। আপনার ধর্ম দ্বীন ও ইসলামের চেয়ে নিকৃষ্ট ধর্ম পৃথিবীতে আমার কাছে আর একটাও ছিল না। আজকের পর থেকে ঘোষণা দিলাম, এই দুনিয়াতে ইসলামের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম আমার কাছে আর একটাও নাই। জোর আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর নবী তলোয়ার দিয়ে কুপায়া পিটিয়ে মানুষ হত্যা করে দ্বীন ইসলাম প্রচার করেন নাই, প্রসার করেন নাই। মানুষের কলিজা জয় করেছেন আমল দিয়ে, আখলাক দিয়ে, উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আজকে সেই ব্যবহার আমাদের কোথায়? এই 3টা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে আমি শুধু আপনাদেরকে বুঝাতে চাইলাম, আপনারা একটু জবাব দিয়ে বলবেন, আল্লাহর নবী কি কর্কশ ছিলেন? খারাপ ব্যবহারের লোক ছিলেন? হৃদয় কি কঠিন ছিল? বিনয় আবনত চিত্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে গ্রহণ করেছেন। আল্লাহর নবীর কোমল আচরণে অসংখ্য অগণিত লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে। সেই নবীজি এই গুনার ব্যাপারে, যে গুনার ব্যাপারে সূরা আরাফের আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, সেই গুনার ব্যাপারে হুজুর এত কঠোর হলেন, এত কঠিন হলেন। হুজুর বললেন, ইদা ওয়াজাদতুম মান আমিলা আমালা কওমি লূত, কওমে লূত যে পাপ করেছে, সেই পাপ যদি কেউ করে, যে করেছে, যার সাথে করা হয়েছে, উভয়কে তোমরা মৃত্যুদণ্ড কার্যকর করো, নির্দেশ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই গুনাহ হচ্ছে সমকামিতার গুনাহ। সেই গুনাহটা কি জুড়ে বলেন ভাই? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, সেই গুনাহটা কি? সমকামিতা। ইংরেজিতে যাকে বলা হয় হোমোসেক্সুয়ালিটি। এখন আপনারা বলবেন, সমকামিতা নিয়ে আমাদের গ্রামে আলোচনা করার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে এই, পৃথিবীর 2য় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে
এই বাংলাদেশে মুসলমানদের এই দেশে সেই সমকামিতাটাকে রাষ্ট্রীয়ভাবে পুশ করার জন্য বহু বছর ধরে প্রচেষ্টা চলছে। লেসবিয়ান, LGBTQ, গেই, অর্থাৎ সমকামিতা কাকে বলে? পুরুষের সাথে যৌন সঙ্গম করে। পুরুষকে বাদ দিয়া পুরুষের পরিবর্তে নারীর প্রতি আসক্ত হয়, এটা ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। এটা আমাদের বলতেও শরম হয়, বলতে আমাদের লজ্জা হয়, কিন্তু এই গুণাটাকে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আন্তর্জাতিক মহল থেকে বিভিন্নভাবে চেষ্টা চলছে। বিশেষ করে পশ্চিমাদের বিরাট বড় একটা এজেন্ডা হচ্ছে বাংলাদেশে সমকামিতাকে প্রমোট করা। এই যে তারা একটা কথা বলে দেখবেন, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, আরেকটা হচ্ছে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ বলতে কোনো লিঙ্গ নাই। যে লিঙ্গটা আছে হলো হিজরা। হিজরা আর তৃতীয় লিঙ্গ এক জিনিস না। হিজরাটা হয়তো সে পুরুষের হুকুমে থাকবে, না হয় নারীদের হুকুমে থাকবে। তাদের ব্যাপারে খুনসাই মুশকেলা বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, মাসআলা রয়েছে। ইসলাম তাদের ব্যাপারে জীবন দর্শন দান করেছেন। কিন্তু পশ্চিমা দুনিয়া আজকের এই দিন পর্যন্ত পশ্চিমা অনেক দেশে এই সমকামিতা রাষ্ট্রীয়ভাবে আইন করে বৈধতা দেওয়া হয়েছে, যদি বলেন নাউজুবিল্লাহ। অনেক দেশে পুরুষকে কাজী অফিসে গিয়ে বিবাহ করে, নারীকে কাজী অফিসে গিয়ে বিবাহ করে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করল না ভাই? এটা কত বড় শরম, কত বড় হায়া, কত বড় লজ্জা। এই কাজটা এই পৃথিবীতে সর্বপ্রথম করেছিল কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা। এই জঘন্য পাপাচারটা দুনিয়ার মধ্যে করেছিল। তারা পুরুষে ব্যবহার করত, নারীর প্রতি তাদের কোনো আকর্ষণ ছিল না। এদেরকে হেদায়েতের উপর ডাকার জন্য, তাওহীদের পথে আনার জন্য, নিকৃষ্ট পাপাচার থেকে বিরত রাখার জন্য আল্লাহ তাআলা নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন তাদের উপরে। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি, নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করম, যখন তিনি তার কওমের লোকদেরকে বলেছিলেন, আতাতুনাল ফাহিশা, তোমরা তো এমন অন্যায় করো, এমন পাপ তোমরা করো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, তোমাদের পূর্বে এমন জঘন্য পাপাচার পৃথিবীর মাটিতে কেউ করে নাই। কি পাপ? ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। তোমরা নারীদেরকে বাদ দিয়ে তোমরা পুরুষের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হও। নাউজুবিল্লাহি মিন যালিক। নাউজুবিল্লাহ বলেন ভাই। এই অপারেটর ভাই গেল, সাউন্ডটা একদম কমাই ফেলছে, দূরে আসলে আওয়াজ হয় না। দেখেন তো অপারেটর ভাই কই গেল? অপারেটর ভাইকে ডাক দেন, একটু আওয়াজ বাড়িয়ে দিতে বলেন। ভাইরা আমার, তোমরা নারীদেরকে বাদ দিয়ে তোমরা পুরুষদের প্রতি যৌন আকর্ষণ নিয়ে এগিয়ে যাও। নাউজুবিল্লাহ পড়েন। এই পাপ তোমরা ছাড়া পৃথিবীতে তোমাদের পূর্বে আর কেউ করে নাই। দেখেন, এত জঘন্য এই জাতি ছিল। এই জাতিটা এতটা মারাত্মক জাতি যে মহান আল্লাহ তাআলা এদের ভয়াবহ চিত্রের কথা বর্ণনা করতে গিয়ে সূরা আরাফে এদের ব্যাপারে বলেছেন, সূরা হুদে আল্লাহ তাআলা এদের কথা বলেছেন, আবার সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক এদের কথা বলেছেন। এত জায়গায় এদের কথা কোরআন শরীফে বলার কারণটা কি? কারণ হচ্ছে এই জঘন্য পাপাচারের সাথে যেন মুসলিম সমাজ জড়িয়ে না পড়ে। কারণ এটা এমন একটা পাপ, এমন একটা জঘন্য অন্যায়, এটা মানব বিধ্বংসী একটা অপরাধ। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? কিন্তু সেটা আমেরিকাতে এর আইন রয়েছে, পুরুষকে বিবাহ করতে পারে। ফ্রান্সে এর আইন রয়েছে, জার্মানিতে এর আইন রয়েছে, ইটালিতে এর আইন রয়েছে, কানাডাতে এর আইন রয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এই যে উন্নত রাষ্ট্র, যাদের যে সমস্ত দেশে আমাদের দেশের যুবকেরা যাওয়ার জন্য স্বপ্ন দেখে যে একটা বার যদি পশ্চিমাদের ভিসা পেয়ে যেতাম, মনে হচ্ছে জান্নাতের টিকিট পেয়ে যেত। স্বপ্ন দেখে
প্রিয় ভাইরা, ইউরোপে আমেরিকাতে হয়তো উন্নত জীবন ব্যবস্থা আছে, কিন্তু তারা জাহান্নামের খুব কাছাকাছি বসবাস করে। কথা বলে না কেন? আমাদের দেশে যদিও আমাদের উন্নত ব্যবস্থাপনা নাই, কিন্তু তাওহীদের কারণে, ইমানের কারণে এই জমিনটা ওই যে সমস্ত দেশে ক্ষুধাদ্রোহিতা আছে, নাস্তিকতা আছে, অবাধ মেলামেশা আছে, তাদের চেয়ে নিঃসন্দেহে ইমানদার বান্দা আল্লাহর কাছে হাজার গুণে শ্রেষ্ঠ। ঠিক না ব্যারিক জুড়ে বলেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে, আমাদের দেশেও ইমানদার আছে, তবে ইমানদার নেতৃত্ব কম আমার দেশে। আমাদের দেশে যদি ইমানি নেতৃত্ব তৈরি হতো, তাহলে ইউরোপ আমেরিকার মতো জীবন ব্যবস্থা এই বাংলাদেশেও অনেক অনেক বেশি অগ্রসর হয়ে যেত। কিন্তু আমাদের দেশে চুরের খনিতে এমনভাবে ভরা, যাকেই দায়িত্ব দেওয়া হয় সেই বড় বড় চুরের খনিতে পরিণত হয়ে যায়। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? এরপরে বেগম পাড়াতে বাড়ি বানানো হয়, অবৈধ টাকা পয়সা বিদেশে পাচার করা হয়। আমাদের দেশে বিগত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হলো। আমাদের গরিব রাষ্ট্র, এই যদি হয় দেশের অবস্থা, তাহলে এই দেশ এগিয়ে যাবে কি করে? আমরা আল্লাহকে দোয়া করি, নবনির্বাচিত সরকার যারা গঠন করেছেন, তারা বিগত বছরগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আগামীর বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাতে পারেন, সেই তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করেন। তবে আমি বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমানের কয়েকটা প্রশংসা না করলে তো হয় না। খারাপ করলে প্রতিবাদ করব, ভালো করলে কি প্রশংসা করব না? অবশ্যই ভালো করে তার প্রশংসা করতে হয়। 54 বছরের ইতিহাস বলছে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে আলেমদেরকে কখনো সামনে আনা হয় নাই, আলেমদের পরামর্শ নেওয়া হয় নাই। কারণ আলেমদেরকে সারা জীবন প্রথম সারি থেকে 3rd ক্লাসের বাসিন্দা বানিয়ে রাখা হয়েছে বাংলাদেশে। কথা ঠিক নেবে ঠিক বলেন? বুদ্ধিজীবী বলতে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, বড় বড় মুছওয়ালা সাদা সাদা ফুরফুরা চুলওয়ালা মানুষগুলাকে বুদ্ধিজীবী বানায়া, যারা কলমের খোসা দিয়ে রসুলের বিরুদ্ধে কথা লেখে, কলম দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা লেখে, আলেমুল আমাদেরকে মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, তালেবান, রাজাকার, আল বদলাল শামস বলে গালিগালাজ করে। ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হয়েছে, আলেমুল আমাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? এবার জনাব তারেক রহমান সাহেব ক্ষমতা আসার পরে আলেমদেরকে মূল্যায়ন শুরু করেছেন। দেশের প্রথম সারি আলেমদেরকে এবার ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে তিনি শুধু বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে দাওয়াত করেন নাই, 100-র উপরে আলেমদেরকে দাওয়াত দিয়েছেন। এর মধ্যে আমার নামটাও রেখেছে। আমাকেও কার্ড দিয়ে ইনভাইটেশন পাঠিয়ে তিনি তার ভবনে, বাসভবনে ঈদের দিনে আমাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য দাওয়াত দিয়েছেন। আমরা গিয়েছি সেখানে। আমাদের যাওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কারো তৈলমর্দন করা নয়। আলেমরা যদি প্রথম সারিতে তাদেরকে সঠিক বুদ্ধিটা না দেন, তাহলে এই সুযোগটা দখল করবে বাম এবং রামেরা। কথা ঠিক নেবে ঠিক? প্রধানমন্ত্রীর বাসভবনে 100-র উপরে আলেম গেছে। আপনারা কি মনে করেন এই দৃশ্য দেখে এদেশের বাম পাড়ায় আগুন লাগে নাই? কথা বলে দেখেন। আপনারা কি মনে করেন এদেশের বাম পাড়ায় কি আগুন লাগে নাই? তসলিমা নাসরিনের ডিম থেকে ফুটা আন্ডা বাচ্চাগুলার কলিজায় আগুন লাগে নাই? আগুন লেগেছে। কিন্তু আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ বিগত সরকারগুলা যেভাবে স্বৈরতন্ত্র দেশে কায়েম করেছিল, বর্তমান সরকার সেটা করবেও